হ্যালো বন্ধুরা, আমি কিন্তু দেখো তোমাদের সাথে আজকে শেয়ার করব বাগান বিলাসের কাটিং থেকে চারা তৈরি। এই বাগান বিলাসের কাটিংটা কিন্তু আমি রাস্তার গাছ থেকেই জোগাড় করেছিলাম। এটা সাদা চারা, দেখো কতটা রুট গজিয়ে গেছে। রুট গজিয়েছে মানে ভালো রুট গজিয়েছে, কিন্তু এটা প্রায় 2 থেকে আড়াই মাসেরও ওপরে আছে। চারাটা হতে টাইম লেগেছে। আমি আইসিইউ পদ্ধতিতেও বসিয়েছিলাম। আইসিইউ পদ্ধতিতে বসানোর পর আমি প্যাকেটের বাইরে থেকে দেখেছিলাম কি পাতা গজাচ্ছে। তো যখন আমি পাতাটা আগের থেকে খুলে দিয়েছি, তার জন্য হয়তো ওগুলো আমার সাকসেস হয়নি, হয়তো আমার অভিজ্ঞতা এটাই বলছে। আর এটা কিন্তু আমি কোনো আইসিইউ পদ্ধতিতে বসাইনি, শুধুমাত্র বালি আর মাটির সংমিশ্রণে বসিয়েছিলাম। দেখো কতটা রুট বেরিয়েছে। আমি দুটো চারাখানে 2-3টে ডাল বসিয়েছিলাম, তো একটা সাকসেস হয়েছে। আরেকটা দেখো ডালটা বেঁচে আছে, একটা হালকা পাতা বেরিয়েছিল কিন্তু রুট হয়নি। আর এটাই দেখো কতটা রুট বেরিয়েছে। আর এটা কিন্তু আজকে আমি প্রতিস্থাপন করব একটা ছোট্ট টবে। টবের যেটা মাটি আমি মিশ্রণ নিয়েছি, মাটি, বালি আর হচ্ছে ভার্মি কম্পোস্ট। মাটি বালির পরিমাণটা প্রায় মোটামুটি সমানই নেওয়ার চেষ্টা করেছি, কারণ বালিটা যদি একটু বেশি নেওয়া হয় তাহলে মাটিটা হবে ঝুরঝুরে এবং জলটাও কিন্তু দাঁড়াবে না, যেটা বাগানবিলাসের জন্য একদমই ভালো নয়। জল দাঁড়ানো, বাগানবিলাস কেন, যে কোনো টবের গাছের জন্যই জল দাঁড়ানোটা একদম ভালো নয়। তো চলো এটাকে আমি প্রতিস্থাপন করে দিই। আর এটার কী কী আপডেট আসে আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এই গাছে যদি ফুল আসে তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসে, তো সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। চলো এটাকে আমি পটিং করে দিয়েছি। এটাকে আমি এখন 3 দিন ছায়ায় রেখে তারপরে কিন্তু আমি রোদে দিয়ে দেবো। আর এই বর্ষায় কিন্তু তোমরা চারা তৈরি করে নিতে পারো খুব